আচার আসলে এমন একটা খাবার যে কারো জিভে জল আসতে বাধ্য। আর সেটা যদি হয় পছন্দের কোনো ফল বা পছন্দের কোনো কিছু দিয়ে আচার বানানো, সেক্ষেত্রে তো আর বলার কথাই রাখে না। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব, যেভাবে আমি আচার বানাই। আমি সব সময় আসলে এভাবেই বানাই। আপনারা কারা কিভাবে বানান আপনারাও সবাই আমার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। শীত তো চলেই আসলো, আর শীতের মাঝখানে এই জলপাই ওঠে। জলপাই এনে রাখা হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু আমার ব্যস্ততার কারণে পরীক্ষা, পড়াশোনা সবকিছু সামলিয়ে আর আমি উঠতে পারি নাই। আর তাই আচার বানাতেও আমার অনেক বেশি দেরি হয়ে যায়, যার কারণে আমার পুরো ফ্রিজে রাখা জলপাইগুলো এক এক জায়গা থেকে একটু নষ্ট হয়ে যাচ্ছিল, মজে যাচ্ছিল, যেটা বলে একটু এক জায়গা থেকে খাওয়া হয়ে যেতেছিল। যাই হোক, সেগুলো আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে ফেলে টেলে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমি সেগুলো পরিষ্কার করে একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর সেদ্ধ করে আমি আসলে এভাবে বানাই, আমি কখনো কারোর সাথে রেসিপি শেয়ার করি না। আমি যেভাবে বানাই সেগুলোই আমি এখানে সুন্দর করে সেদ্ধ করে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম। আর এখানে টালা মরিচ, শুকনা মরিচ যেটাকে বলে, বরিশালের ভাষায় যদিও টালা মরিচ বলে, আমি সেটাই বললাম। তো এখানে আমি শুকনা মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। শুকনা মরিচ আমি বেশিরভাগ সব খাবারেই আমি শুকনা মরিচ খুব বেশি পছন্দ করি। এরপরে আমি এখানে পাঁচফোড়ন, কিছু আমার দেয়া কিছু মশলা, আমি সেগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর দেন ভেজে নেওয়ার পর দেখেন আমি এখানে সুন্দর করে পাটায় হালকা আধো মিহি করে বেটে নিয়েছিলাম। অ্যান্ড দেন সব শেষে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। দেন তেল দিয়ে সেখানে একের পর এক মশলা, আমি ওখান থেকে আসলে বাটা মশলা থেকে আমি কিছুটা পরিমাণ মশলা দিয়েছিলাম। মশলা দেওয়ার পর হালকা মশলা যখন একটু ব্রাউন কালার চলে এসেছিল, আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, যাই হোক যেটা আপনাদের ইচ্ছা। আমি আচারে সরিষার তেলটাই বেশি প্রেফার করি। যাই হোক, মশলাটা সুন্দর করে একটু তেলে ভেজে নিয়ে আমি সেখানে আমার যে আমি আচারগুলো সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে আসলে মথে রেখেছিলাম, গলিয়ে যাতে অনেকে এখানে ব্লেন্ড করে। আমি আসলে ব্লেন্ড করাটা তেমন আমার ভালো লাগে না। আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। লবণ আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। এন্ড দেন সব শেষে সব মশলা যখন একসাথে গলে গিয়েছিল, আমি এখানে আবার যে বাকিটুকু মশলা রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। আর যত বেশি আপনি নাড়বেন, এখানে আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে, চিনির পরিমাণটাও ঠিক থাকবে। আর চিনির পরিমাণটা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আচারটা অনেক বেশি টক লাগবে আর ভালোও লাগবে না খেতে। তাই চেষ্টা করবেন অবশ্যই চিনির পরিমাণ খুব সুন্দর করে একদম পারফেক্ট রাখতে। এখানে আমার হাতের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, যেটা কিনা আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। যাই হোক, দেন আমার আচারের এই থিকনেস, সৌন্দর্য খুবই ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।